এক জঙ্গলে দুই বন্ধু বাস করত, টোনা ও শালিক। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন চোর ছিল। আজকে বেশ সোনাদানা চুরি করেছি। এভাবে চলতে থাকলে তো আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কথাই বলেছিস। তবে এইসব জিনিসপত্র নিয়ে এই জঙ্গলে থাকা আমাদের জন্য ঠিক হবে না। যখন তখন ধরা পড়ে যেতে পারি আমরা। বন্ধু, আমার খুব জল পিপাসা পেয়েছে রে। একটু জল খাবার প্রয়োজন ছিল। তুই এখানে বসে টাকাগুলোকে পাহারা দে, আমি ওই নদীটা থেকে জল খেয়ে আসছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে বন্ধু। তারপর শালিক জল খাওয়ার জন্য নদীতে যায়। এদিকে টোনা মনে মনে ভাবতে থাকে, এই টাকাগুলো দিয়ে আমি বড় বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো। কিন্তু এগুলো তো সমান সমান দুই ভাগে ভাগ হবে। এতে করাতে আমার সম্পদ কমে যাবে। না না, এই কিছুতেই হতে পারে না। আমি শালিককে হত্যা করব, আর এইসব সম্পদ আমি একাই ভোগ করব। এইসব কথা ভাবা শেষ হতে না হতেই শালিক সেখানে এসে হাজির হয়। একা একা কি সব বিড়বিড় করছিস রে? তখন টোনা লুকিয়ে রাখা ছুরি বের করে শালিক কিছু বোঝার আগেই শালিকের পেটে ছুরি মেরে দেয়। টোনা, সামান্য কয় টাকার জন্য তুই আমার সাথে এভাবে প্রতারণা করলি? তাহলে এটাই ছিল তোর মনে? শালিক এ কথা বলে মাটিতে পড়ে যায়, আর টোনা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। কিছুদিন পর টোনা অনেক বড় লোক হয়ে ওঠে এবং সে টুনি নামে এক সুন্দরী মেয়েকে বিয়ে করে। এদিকে শালিকের আত্মা, আমাকে মেরে তুই সুখে সংসার করছিস? আমাকে সম্পত্তির ভাগ না দিয়ে তুই আমাকে মেরে ফেলেছিস, তাই না? তোর সুখের সংসার আমি তছনছ করে দিব। কথা বলে শালিক টোনার বাড়িতে হাজির হয়। আমাকে মেরে ফেলে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে? ওকে মেরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। না না, এভাবে মারলে তো তুই মৃত্যুর যন্ত্রণা বুঝবি না, আর প্রতারণার শাস্তি কি হতে পারে সেটাও তুই বুঝবি না। এই বলে শালিকের আত্মা টোনার ঘরের সব জিনিস ভাঙতে শুরু করে। ঝম ঝম শব্দ শুনে টোনা টুনি বিছনা থেকে উঠে রান্নাঘরে যায়। কিসের শব্দ হলো বলো তো? আরে বাসনপত্রগুলো কে ফেললো? মনে হয় হাওয়ার জন্য জিনিসপত্রগুলো পড়ে গেছে। চলো, আমি কাল এসব ঠিক করে দেব। এখন চলো তো, ঘুমিয়ে পড়ো। টোনা টুনি কিছুই বুঝতে পারে না, তারা ঘুমোতে যায়। পরের দিন সকালবেলা টোনা টুনিকে ডাকতে থাকে। টুনি, টুনি, এদিকে এসো। কি কি বাজারপত্র লাগবে আমাকে একটা কাগজে লিখে দাও। ঘরে তো সব কিছুই আছে, তাও আলু, পটল আর একটা মাছ নিয়ে এসো। বাবা ফোন করেছিল, বাবা বলেছে আজকে আমাদের বাড়ি আসতে পারে। ঠিক আছে টুনি, আমি বাজারে যাচ্ছি। তারপরে টোনা বাজার ঘাট করে বাড়িতে আসে। এই নাও টুনি, বাজার নিয়ে এসেছি। টুনি এত বড় মাছ দেখে অনেক খুশি হয়। মাছ কাটার জন্য বাইরে যায়। যেই না টুনি বটি দিয়ে মাছটা কাটলো, তখনই শালিকের গলার আওয়াজ পাওয়া যায়। কি গো বৌদি, বেশ তো সুখেই আছো? আমি টোনাকে মারতে এসেছি, কেউ বাঁচাতে পারবে না। কে তুমি? সামনে এসো। টোনা তোমার কি ক্ষতি করেছে? সামনে এসো, সামনে এসো বলছি। টুনি চিৎকার শুনে টোনা সেখানে হাজির হয়। কি হয়েছে বউ, তুমি এভাবে চিৎকার করছো কেন? টোনা, তোমাকে কেউ মারতে চায়। টোনা, কি ভুলভাল বলছো টুনি? মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। চলো চলো, ঘরে চলো। আমি সত্যি বলছি টোনা, আমার কথা বিশ্বাস করো। টোনা টুনির কথা বিশ্বাস করে না। তারা দুজন মিলে ঘরে চলে যায়। তারপর থেকে টোনাদের বাড়িতে প্রায় এই সব ঘটনা ঘটতে থাকলো। টুনি, তুমি মনে হয় ঠিক কথাই বলেছো। হয়তো আমাদের বাড়িতে কোনো আত্মার প্রভাব পড়েছে।
টোনা, বেশি দেরি হওয়ার আগেই আজকে তুমি তান্ত্রিকের বাড়িতে যাও আর তাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ টুনি, যাচ্ছি আমি এক্ষুনি। তারপর টোনা তান্ত্রিকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। টোনা, বল কি হয়েছে? আমার এখানে কিসের জন্য এসেছিস? সাধু বাবা, আপনাকে এক্ষুনি আমাদের বাড়িতে যেতে হবে। আমাদের বাড়িতে কোনো আত্মার প্রভাব পড়েছে। আচ্ছা চল। তান্ত্রিককে নিয়ে টোনা তার বাড়িতে আসে। তোর বিপদ, আমি তো ওদের মৃত্যু দেখতে পাচ্ছি। ওই আত্মা তোদেরকে মেরে ফেলবে। কেন বাবা, আমরা কি করেছি? তুমি কিছু করনি টুনি, কিন্তু টোনা 10 বছর আগে নিজের বন্ধুকে টাকার লোভে হত্যা করেছিল আর প্রতিশোধ নিতে এখানে এসেছে। ছি ছি টোনা, তুমি এই কাজ করতে পারলে? বাবা, তুমি আমাকে কি ছেলে দেখে বিয়ে দিয়েছো? আমার স্বামী নাকি একটা খুনি। সাধু বাবা, আমি অনেক বড় ভুল করেছি, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। সাধু বাবা, আমার ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে হবে আপনি বলে দিন সাধু বাবা। তাহলে শোন, তোর যতগুলো সম্পত্তি আছে সব গরিবদেরকে দিয়ে দে, তাহলেই তোকে শালিক ছেড়ে দেবে। আচ্ছা সাধু বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। টোনা পাড়ায় যতগুলো গরিব লোক ছিল সবাইকে ডেকে তার সম্পত্তি ভাগ করে দিল। এদিকে শালিকের আত্মাও শান্তি পেল।